নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব একটি জলপরী ও রাজকুমারের প্রেম কাহিনী। তো চলো শুরু করা যাক। অনেক দিন আগে সমুদ্রের গভীরে ছিল এক রাজ্য, নীলমহল। সেখানে বাস করত এক অপূর্ব সুন্দরী জলপরী, নাম তার লাবণ্য। সে ছিল সমুদ্রের রাজকন্যা। লাবণ্যের চুল ছিল সমুদ্রের ঢেউয়ের মতো নীলাভ, চোখ ছিল মুক্তার মতো স্বচ্ছ। সে প্রতিদিন ভেসে ভেসে গান গাইত, আর তার গানে সমুদ্রের মাছেরা নাচতে শুরু করত। কিন্তু লাবণ্যের একটি গোপন ইচ্ছে ছিল। সে চেয়েছিল মানুষের জগৎ দেখতে। দূর থেকে সে প্রায়ই দেখত কোনো কোনো জাহাজ সমুদ্রে ভেসে যাচ্ছে, তাতে যুবক যুবতীরা হাসছে, গান গাইছে। তার মনে হতো, আমি যদি একবার তাদের মতো স্থলে হাঁটতে পারতাম। একদিন প্রবল ঝড় ওঠে সমুদ্রে। বিশাল ঢেউয়ে এক রাজকুমারের জাহাজ ভেঙে গেল। রাজকুমারকে স্রোত টেনে নিয়ে যাচ্ছিল গভীর সাগরে। সেই সময় লাবণ্য তাকে দেখে ঝাঁপ দিল। তার শক্তিশালী পাখনা দিয়ে সে রাজকুমারকে তুলে ধরে নিয়ে এলো তীরের ধারে। রাজকুমার অজ্ঞান ছিল, কিন্তু বেঁচে ছিল। লাবণ্য ধীরে ধীরে গান গাইতে লাগল। সেই সুরে রাজকুমারের চোখ খুলে গেল। প্রথমবার সে দেখল এক অদ্ভুত সুন্দর মুখ, কিন্তু পুরোপুরি বুঝে ওঠার আগেই লাবণ্য সরে গেল। কারণ মানুষের চোখে ধরা দেওয়া জলপরীদের জন্য নিষিদ্ধ ছিল। রাজকুমার অরিন্দম ফিরে এলো প্রাসাদে, কিন্তু সে ভুলতে পারল না সেই মায়াবী কণ্ঠস্বর আর সাগর তীরে সেই চোখ জোড়া। সে প্রতিদিন সমুদ্রের ধারে এসে দাঁড়াত, যেন আবার তাকে দেখতে পায়। অন্যদিকে লাবণ্যের মনও শান্ত থাকল না। সে বারবার উঠে আসত সমুদ্রের তলে থেকে, দূর থেকে তাকিয়ে থাকত রাজকুমারের দিকে। শেষে সে ঠিক করল মানুষ হওয়ার উপায় খুঁজবে। সমুদ্রের জাদুকরিণী বৃদ্ধা তাকে বলল, মানুষ হতে চাইলে তোমাকে তোমার কণ্ঠস্বর ত্যাগ করতে হবে। তোমার সেই সুরেলা গান আর কখনো গাইতে পারবে না। আর যদি রাজকুমার সত্যি সত্যি তোমাকে ভালোবাসে, তবেই তুমি স্থায়ীভাবে মানুষ হবে। যদি না হয়, তবে তোমাকে চিরদিনের জন্য সমুদ্রের ফেনায় বিলীন হতে হবে। লাবণ্য অনেক ভেবেচিন্তে রাজি হল। তার কণ্ঠস্বর হারালো, কিন্তু মানুষের রূপ পেল। পরদিন সকালে সমুদ্রতীরে রাজকুমার দেখল এক অপরূপ সুন্দরী মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। সে তাকে প্রাসাদে নিয়ে এলো, কিন্তু অবাক ব্যাপার, মেয়েটি কিছু বলতে পারছিল না। রাজকুমার বুঝতে পারল না এই সেই মেয়েটি যে ঝড়ের রাতে তাকে বাঁচিয়েছিল। তবু অরিন্দম ধীরে ধীরে লাবণ্যকে ভালোবাসতে শুরু করল। তার নীরব হাসি, স্নিগ্ধ চোখ, কোমল হৃদয় সবই রাজকুমারের মন কেড়ে নিল। কিন্তু ঠিক সেই সময় অন্য এক রাজকন্যার সঙ্গে অরিন্দমের বিয়ে ঠিক হল। রাজ্যের স্বার্থে তাকে বাধ্য করা হল। লাবণ্যের বুক হাহাকার করে উঠল। তার তো বলার ক্ষমতাই নেই সেই আসল রক্ষাকর্ত্রী, সেই সত্যিকারের প্রেমিকা। বিয়ের আগের রাতে সমুদ্রের ঢেউ তাকে ডেকে বলল, সময় শেষ। যদি সে তোমাকে বেছে না নেয়, তবে তোমাকে ফেনায় মিলিয়ে যেতে হবে। কিন্তু লাবণ্য রাজকুমারের সুখ ছাড়া আর কিছু চাইত না। সে কাঁপতে কাঁপতে সমুদ্রের দিকে ফিরে গেল। ঠিক সেই মুহূর্তে রাজকুমার তার হাত ধরে বলল, আমি খুঁজছিলাম সেই চোখ দুটি যে আমাকে বাঁচিয়েছিল। আজ বুঝলাম সে তুমি ছাড়া আর কেউ নয়। রাজকুমার বিয়ে ভেঙে দিল। সবার সামনে ঘোষণা করল লাবণ্যই তার জীবনসঙ্গিনী। হঠাৎ লাবণ্যের গলা থেকে এক দীর্ঘ সুর ভেসে উঠল। তার কণ্ঠস্বর ফিরে এলো। সমুদ্রের জাদুকরিণী হাসতে লাগল। সত্যিকারের প্রেম সব বাধা ভাঙতে পারে। রাজকুমার ও জলপরী একসঙ্গে মিলিত হল। রাজ্য জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। লাবণ্য স্থায়ীভাবে মানুষ হয়ে গেল। তবে মাঝে মাঝে সমুদ্রের ঢেউ তাকে স্নেহভরে ডেকে নেয়, স্মরণ করিয়ে দেয় তার পুরনো জলপরীর পরিচয়। এভাবেই জলপরী ও রাজকুমারের প্রেমগাথা লোককথার মতো চিরকাল বেঁচে রইল।